ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি ব্রাশটা দেখানোর জন্য। তা আমি এখানে সকাল সকাল ঘুম দিয়ে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, তারপরে হচ্ছে জল খেয়ে নিলাম। আমি খালি পেটে অনেকটা পরিমাণে জল খাই, কারণ জল না খেলে না সারাটা দিন আমার খারাপ যায়। সারাটা দিন আমি খুব জল খাই, কারণ দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছি, তো ওই জন্যে। জাস্ট কিডিং। আমি এখানে তাড়াতাড়ি করে জল টল খেয়ে আমি ঘর পরিষ্কার করতে নেমে, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি, কি করছি সেটা দেখতে হলে আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো এবার ঘরটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখানে বাবুকে খাইয়ে নিচ্ছি একটু খিচুড়ি আর ডিম সিদ্ধ। পরে ডিম সিদ্ধটা নিয়েছি। এখানে বড় কর্তামশাই আর কি জামা প্রেস করতে হবে, সেটাই আমি দেখাচ্ছি। প্রেস না করলে হবে না। তো প্রেস টেস করে সঙ্গে সঙ্গে গিয়ে চান করেছি। চান করে এসে গিয়ে না খেতে বসে, কারণ খুব খিদা পেয়েছে। তো এখানে চিকেন কারিটা না, আমি এই কুর্তিটা আমি রেখে দিয়েছিলাম। আমার কর্তামশাই আমার অ্যানিভার্সারির সময় দিয়েছিল। যেহেতু বাবুর শরীর খারাপ ছিল বলে আর কাউকে সেভাবে জানানো হয়নি, এই জিন্সটা দিয়ে পরবো। দেখো কত সুন্দর লাগে, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে আমাকে কেমন লাগছে। তারপরে এখানে রেডি টেডি হয়ে আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছিলাম। আমাদের বেরোনো কথা ছিল 2:30, সেখানে আমি বেরিয়েছি 4টের সময়, শুধুমাত্র আমার কর্তামশাইয়ের ভুলে। আমি বলেছিলাম যে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি গিয়ে একটু ঘুরবো ফিরবো, তারপরে গিয়ে বাড়ি আসবো, কারণ সঙ্গে আমাকে রাত্রেবেলায় এবার ব্যাক করতে হবে। যেহেতু সোমবার কেন বলছি, শনিবারে হচ্ছে আমাদের বাবার বাড়িতে খুব বড় মেলা আছে পূর্ণিমার। দেখো কত সুন্দর সবুজ আর সবুজ সারাটা গ্রাম। মানে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার দাদু বাড়িতে। আমার দাদু বাড়ি যেতে না প্রচুর প্রচুর পরিমাণে গ্রাম। তারপরে মাঝখানে একটু খিদা পেয়েছিল, কর্তামশাই একটু সিঙ্গাড়া আর বাবুর জন্য একটু খাবার নিয়ে এসেছিল। রাস্তা এতটাই পরিমাণে খারাপ যে আমি বলার মতো না, আমি ভিডিও করতেই পারছিলাম না। তো এখানে ঢুকেও গেছি আমাদের গ্রামে, আমার দাদু বাড়ির গ্রামে। এই যে সেই স্কুল, এখানে আমি খুব সাইকেল চালাতাম, খুব পরিমাণে। নতুন নতুন সাইকেল যখন চালানো শিখেছিলাম, আমার দাদু বাড়ি এসেই কিন্তু আমি ফার্স্ট টাইম সাইকেল চালানো শিখেছিলাম, তোমরা জানো। তো এখানে হচ্ছে আমি আমার দাদু বাড়ি প্রায় ঢুকেই গেছি। দাদু বাড়ি থেকে বেরিয়ে ওর মামার বাড়ি গেলাম। দেখো ভিউ দেখাতে পারিনি, কারণ ওরা কেউ জানে না। এটা রাত্রেবেলা জোনাকি সব এদিক ওদিক করছিলো। আর বিয়েবাড়ি পৌঁছে না বউয়ের কাছে যেতে পারিনি, এতটা পরিমাণে ভিড়। আর আমাকে বিয়ের লুকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো সঙ্গে সঙ্গেই আবার বাড়ি ব্যাক করতে হয়েছে। বাড়ি ব্যাক করে আর পারছিলাম না চোখ খুলে রাখতে, বাবুকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেছি। ওকে, গুড নাইট।